গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিনিবাকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি ভিডিওটা তুলে রেখেছিলাম, বাট আমি দিতে ভুলে গেছি, ঠিক আছে? পরে আওয়াজ হয়েছিল বা একটুখানি আমার ছেলে করছিল তো ডিস্টার্ব হচ্ছিলো, তাই জন্য আমি ভয়েসটা দিচ্ছি, এটা মিউট করে। তো দেখো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করছি। আমি আবার আজকে একটা জায়গায় যাব, আমার বলেছিলাম কাজ আছে। তো সকালবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি যে পাস্তা ছিল, পাস্তা আর ইপি দুটো করে দিয়েছি, আবার করে দিয়ে সোমনাথ ওটা সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নেবে। আর দুপুরে আমি ঢোকার ডালনা করেছি, সেটা আমি তুলে রাখতে ভুলে গেছি, যেহেতু আমি বাড়িতে একজন এসে কোনো একটা কারণে ফর্ম ফিল আপ করতে ফিল আপ করছি, তো সেখানে এবার আমার নাম স্পেলিং টেলিংগুলো সব বলতে হচ্ছে, জন্য তাড়াহুড়ো করে ভিডিওটা তুলিনি। সকালে আমি ঢোকার ডালনা করেছি আর রুটি করে দিয়েছি সোমনাথকে, সোমনাথ নিয়ে গেছে। আর সকালে ব্রেকফাস্টটা যেটা দিচ্ছি, এটা ছেলেকেও দিয়ে দিচ্ছি, আর সকালবেলা সোমনাথকেও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? বন্ধুরা, আমি এই কদিন একটু ব্যস্ত থাকবো, তোমরা কিছু মনে করো না। হয়তো অনেকে ভালোবাসা দিতে পারছি না, তবু চেষ্টা করছি, আমি যখনই সময় পাচ্ছি তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি, কেমন? আর কিছু মনে করো না, প্লিজ প্লিজ। তো দেখো, আমি ওই একটুখানি হিপটা কম ছিল বলে ইপি আর পাস্তা আবার যথারীতি করে প্যাক করে দিয়ে দিয়েছি। আর দুটো ইপি কম পড়েছিল বলে পাশের দোকান থেকে নিয়ে এসেছি, ঠিক আছে? নিয়ে এসে বলে না, বাড়িতে এগুলো থাকলে খুব সুবিধা হয়। সত্যি আমার খুব সুবিধা হয়েছে গো, বাড়িতে এগুলো এনে এনে রাখি। কিন্তু আমি জানি ফাস্ট ফুডটা খাওয়া উচিত নয়, কিন্তু এই যে এমার্জেন্সি বলো, আমি কি জানতাম আজকে আমাকে যেতে হবে বলে? তো বাড়িতে এগুলো ছিল বলে তাই এগুলো করে দিচ্ছি। ছেলে কিন্তু পাস্তা খায় না, পিঠা খেলেও পাস্তা খেতে চায় না, কিন্তু কিছু করার নেই, পরিমাণটা বাড়ানোর জন্য করতেই হবে। আর যে সোমনাথ থাকলে অসুবিধে হতো না, সোমনাথ যদি আমার সঙ্গে যেত তাহলে অসুবিধে হতো না। ছেলেকে স্কুলে দিয়ে আমাকে যেতে হবে, এবার সোমনাথ নিয়ে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো দেখো, যে পাস্তাটা করে দিলে নর্মাল কিছু নয়, পেঁয়াজ দেখবে না, পেঁয়াজ ভাজছিলাম, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম একটুখানি ছিল, সেটা ভেজে দিয়েছি। তারপরে যে পাস্তা ভেজে তুলে নেওয়ার পর পাস্তা আর ইপিটা সেদ্ধ করা ছিল ওটা দিয়ে দিয়েছি, দিয়ে যে মশলাটা দিয়ে দিয়েছি, ইপির মশলাটা। পাস্তা মশলা ছিল না আমার বাড়িতে, ঠিক আছে? যে নম করে ওকে দিয়ে দিই। আর আমি আমি খেয়ে যাবো না গো, আমি খেয়ে গেলে আমার মানে গ্যাস ট্যাস হয়ে যাবে, তো আমি মুড়ির জল খেয়ে যাবো। ট্রেনে করে যেতে হবে, অনেকটা দূরই যেতে হবে। তো যাই হোক, দেখো, প্লিজ তোমরা কিছু মনে করো না। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এটা অনেকক্ষণ আগে করেছি আমি, ভিডিওটা ভাগ্য ভালো তুলে রেখেছি, নাহলে এটাও হয়তো দিতে পারতাম না। সন্ধ্যের দিক করে যা যা রান্না করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। সন্ধ্যেবেলা এসে আবার রান্না করতে হবে, ও ছেলেকে আবার পড়াতে নিয়ে যেতে হবে 4:30, তাড়াতাড়ি আসতে হবে, ছেলেকে স্কুল থেকে নিতে হবে। আমার এক বান্ধবীকে বলা আছে, আমি যদি নাও যেতে পারি, ও নিয়ে এসে ওর বাড়িতে রেখে দেবে, আমি ওখান থেকে নিয়ে আসবো, কারণ বলা যায় না, ওখানে তো যাচ্ছি, হয়তো 4টে 3:30 4টে হয়ে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আমি কিছু করার নিলে ছোটদিকে বলে রাখবো, ছোটদি নিয়ে আসবে স্কুলে। আর স্কুল তো যারা গার্জেন তারা ছাড়া যাবে না, এবার কার্ড দিয়ে যেতে হবে ছোটদিকে। দেখি ছোটদি যদি আনবে, নাহলে আমার বান্ধবী এসে নিয়ে আসবে, ঠিক আছে? ছোটদিকেই বলবো, ছোটদি নিয়ে আসবে। তো দেখো, আমার পাস্তাটা হয়ে গেছে, একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, কারণ তেল বেশি দিইনি, অল্প দিয়েছি। আর এই দেখো, কালারটা এরকম এসছে একটাই কারণে, কারণ ইপির কালার তো তোমরা জানো তো, অরেঞ্জ কালারে, ওই জন্য অরেঞ্জ কালারটা হয়ে গেছে। আমার ইপিটা পছন্দ না, ম্যাগিটাই ভালো লাগে, কিন্তু কি করব, ছেলে পছন্দ তাই এনে রেখেছিলাম। আর একটু ভাজা ভাজা করে দিতে, ভাজা ভাজা করে নিলাম, নিয়ে একটুখানি প্লেটে একটুখানি ঠান্ডা করতে দিলাম, কারণ সোমনাথ তো বেরোচ্ছে, সোমনাথের জামা কাপড় পরা হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপর সোমনাথের টিফিন বক্সে ঢোকাবো। তারপরে একটুখানি রেখে দেবো, ছেলে যখন স্কুলে যাবে ছেলেকে দিয়ে দেবো, ঠিক আছে? আমি মাথা আমার গুলিয়ে পাচ্ছে, আমি কি বলছি নিজেই জানি না। তো যাই হোক, দেখো, আমি তুলে তুলে প্লেটে রাখছি, একটু ঠান্ডা করি, ঠান্ডা করে তারপরে আমি এতে দেবো, ওই সোমনাথের টিফিন বক্সে ঢোকাবো। তো কেমন লাগলো প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও, কেমন? আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো। আর আমি সময় পেলেই তোমাদের বাড়িতে যাবো, কেমন? ভালোবাসা দিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।